নমস্কার, আমি অভিজিৎ দাস। মাই নেট এডু ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা দেখব কীভাবে মাই এসকিউএল ইনস্টলেশন করতে হয়। তো সবার প্রথমে গুগল ক্রোম ওপেন করার পর এখানে মাই এসকিউএল ডাউনলোড এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাই এসকিউএল ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সবার নিচের দিকে এখানে চলে আসবে, এখানে মাই এসকিউএল কমিউনিটি ডাউনলোডস এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে মাই এসকিউএল ইনস্টলার ফর উইন্ডোজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা আমরা দেখতে পাবো, এবং তার আমরা এই যেটা আছে এখানকার ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোডস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের যে নির্দিষ্ট জায়গায় কম্পিউটারে আমাদের এটা ডাউনলোড হবে। এখানে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আগে থেকে আমি এটা ডাউনলোড করে রেখেছি, তো এখানে দেখো এই যে এটা আমার লেটেস্ট, এটা আমার ডাউনলোড করা আছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আমরা ডবল ক্লিক করার পর এখানে ইনস্টলেশন শুরু হবে। এখানে ইয়েস ক্লিক করতে হবে। পুনরায় ইয়েস ক্লিক করতে হবে। এখানে কাস্টমস অপশন সিলেক্ট করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে মাই এসকিউএল সার্ভার, এখানে মাই এসকিউএল সার্ভার 8.0, এখানে মাই এসকিউএল সার্ভার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে বিভিন্ন ভার্সন দেখা যাচ্ছে। এখানে আমাদের লেটেস্ট ভার্সনটা আমরা নিলাম। তারপরে এখান থেকে চলে আসবে অ্যাপ্লিকেশানসে প্লাসে ক্লিক করব। তার এখানে মাইক্রোসফট মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ, এখানে ওয়ার্কবেঞ্চের 9, এখানে সবার যে লেটেস্ট ভার্সনটা সেটা সিলেক্ট করলাম। এবং এরপরে হলো মাই এসকিউএল শেল, এখানে মাই এসকিউএল শেলের যে লেটেস্ট ভার্সনটা সবার উপরে আছে। দেখুন এখানে অনেকগুলো সংখ্যা আছে, এগুলো বিভিন্ন ভার্সন, সেটা দেখাতেও পারে নাও দেখাতে পারে। তো এখানে আমরা এটা ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে কী কী নিলাম, সার্ভার নিলাম, ওয়ার্কবেঞ্চ নিলাম এবং শেল নিলাম। নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর আমাদের এক্সিকিউটে ক্লিক করলাম। ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এই 3টে ইনস্টলেশন করার জন্য অনেকটা টাইম লাগবে, তো তোমাদের যখন ইনস্টলেশন করবে তখন একটু ধৈর্য ধরে বসবে। এরপর আমাদের নেক্সট ক্লিক করতে হবে। তারপরে পুনরায় নেক্সট ক্লিক করতে হবে। এখানে যা আছে তেমনই রাখবে এবং নেক্সট বাটনে ক্লিক করবে, এবং তারপর আবার পুনরায় নেক্সট বাটনে ক্লিক করবে। এখানে অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবে এবং পুনরায় নেক্সট বাটনে ক্লিক করবে। আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আবার এক্সিকিউট বাটনে ক্লিক করতে হবে। এরপরে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আবার ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। আমাদের এখন তো এরপরে আমাদের কী হতে হবে, পাথ সেট আপ করতে হবে। তো পাথ সেট আপ করবার জন্য আমাদের এই যে ইনস্টলেশনটা কোথায় হলো সেটা এটা সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস এর মধ্যে দেখবে মাই এসকিউএল, এখান থেকে মাই এসকিউএল সার্ভার, এটা আমাদের 8.0, এখানে বিন, এটা ক্লিক করতে হবে। এই যে এটা খুলবার পর এই যে এখানে আমাদের যে অ্যাড্রেসটা আসবে, আমরা বারে ক্লিক করলে এই অ্যাড্রেসটা আমাদের পাথটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখানে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলস ইএনভি প্রেস করলে এই যে এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে সিস্টেম ভেরিয়েবলস, এরপর আমাদের পাথে যেতে হবে। পাথে গিয়ে ডবল ক্লিক করলে আমাদের এখানে পাথ ওপেন হবে। এখানে আমাদের এখানে ক্লিক করতে হবে নিউ ক্লিক করার পর এই পেস্ট করতে হবে, অর্থাৎ সি প্রোগ্রাম মাই এসকিউএল সার্ভার 8.0/bin, এটা আমাদের পাথ, মানে আমাদের কোথা থেকে এই সফটওয়্যারটা রান হবে সেটা আমাদের দিতে হবে। এরপর ওকে ক্লিক করতে হবে, এর ওকে ক্লিক করতে হবে, ব্যাস ওকে ক্লিক করতে হবে। এরপর আমরা দেখব যে আমাদের এটা ঠিকমতো ইনস্টলেশন হয়েছে কি না। তার জন্য আমাদের কী করতে হবে, ডস খুলতে হবে বা কমান্ড প্রম্পট বলছে, সেটা কমান্ড প্রম্পট ক্লিক করলাম।
আমাদের যে ইনস্টলেশন হয়ে গেছে তার এখানে MySQL ভার্সন 8.0.44 ফর উইন্ড 64 এটা এখানে আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। এখন এটাকে কীভাবে রান করাবো, রান করানোর জন্য আমাদের কমান্ড হলো কি MySQL -u rwt root তারপরে আবার -p এন্টার প্রেস করলাম। এখানে পাসওয়ার্ড চাইছে, এখন আমাদের পাসওয়ার্ড যে আমরা যখন ইনস্টলেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিতে হবে। এন্টার। এখানে এটা আমাদের রান হয়ে গেল। এখন দেখো প্রম্পট চেঞ্জ হয়ে MySQL চলে আসলো। আমাদের MySQL ইনস্টলেশন হয়ে গেছে এবং এখন রান করছে। এখন এখানে আমরা দেখতে পাবো এখানে কি ডেটাবেস আগে থেকে তৈরি করা আছে। তার জন্য কমান্ড হলো শো ডেটাবেসেস সেমিকোলন। এখন কিন্তু সবগুলো এসকিউএল কমান্ড দেওয়ার সময় সবসময় কিন্তু যখন শেষ হবে তখন সেমিকোলন দিতে হবে। প্রেস করলাম, দেখো এখানে আগে থেকে আমাদের এই ইনফরমেশন স্কিমা, MySQL, পারফরমেন্স স্কিমা অ্যান্ড সিস এই তিনটে ডেটাবেস তৈরি করা আছে। এখন এরপরে আমাদের নিজস্ব ডেটাবেস তৈরি করবে এবং ক্রিয়েট টেবিল তৈরি করবে এবং সেখানে টেবিলে তৈরি করে তারপর আমাদের কাজগুলো করবো।